গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ রয়েছো, আমরাও রয়েছি। আরও একটা নতুন দিনে, আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি। সকালে এই বৃষ্টি ভেজা দিনে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু তো করলাম। সকালবেলায় কিন্তু একটু রোদও ছিল, তখন একটু মনটা কেমন ছিল যে একটু গরম লাগবে। তারপরে দেখলাম আস্তে আস্তে বৃষ্টিটাও হলো। বৃষ্টি ভেজা দিনে সুন্দর একটা প্রকৃতির মধ্য দিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটু পাশে থেকো। আজ হচ্ছে বুধবার, তা এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে পড়েছি, তো এই ঘরটায় গরমের জন্য ঘুমাই না, তো এই ঘরটার তালা চাবি দিয়েছিলাম। তো ওই তালা চাবি মানে প্রতিদিনই খোলার সময় ও দৌড়ে আসে, আমি খুলবো। দেবে না, ওই যে সোজা আছে, লাগাও। এই তো হয়েছে। তাহলে তারা চাবি তোমার হাতে দেবে না। বাবা কি কষ্ট, কষ্ট। এখন নিও না, বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিই, তারপরে নিও। ওই ঘরে আবার ওই ঘরে নিয়ে যাচ্ছে বিছানার মধ্যে, ওই ঘরে বিছানাটা দেবে। আজ আকাশটা বেশ মেঘলা হয়ে আছে, রোদ উঠছে না। আল্লাহটা খুলে দিলে বেশ সুন্দর আলোটা আসে। রোদ উঠছে না বলতে বলতেই এমন রোদটা এলো, পুরো একদম গরম বাড়িয়ে দিল। তো ভাবছিলাম যে একটু বৃষ্টি যদি হয় মেঘলা দেখে, তো হলো না, দেখা যাক পরে যদি হয়। কিন্তু পরেই হয়েছিল, সেটা আমি সামনের প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এটা পরে আমি দেখাচ্ছি যে বৃষ্টির সময় কি হলো বা কি সারাদিনটা করলাম। আর এই যে গরমের সময় এই ঘরটায় নিচে শুয়ে এত আরাম লাগে কি বলবো, কিন্তু মশা কামড়ায়। আমরা মশারি একদম খাটাতে চাই না, বাবু তো একদমই নয়। মশারি খাটাতে বললেই সে মানে গায়ে জ্বর, বলে হাওয়া ঢুকবে না। যদি সেই গরমের মধ্যেই থাকবো তাহলে আমার ও ঘরেই শুয়ে থাকবো, আমি এখানে আসবো কেন। কিন্তু মশা একটু কামড়ায়, তো ওই মর্টিন দিয়ে রাখি। আর চারদিক জানলা খোলা, তো সেই কারণে অল আউট ইউজ করা মানে করা না করা সমান হয়ে যায়। তো চলো, মোটামুটি এই দিকেরগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর বাসি জামা কাপড় সমস্ত কিছু ছেড়ে নিয়েছিলাম। তো এদিকটায় আর শুধু ওই ঘরটা বাকি আছে, মামাকে ব্রাশ করতে দিয়ে দিয়েছি। এদিকে দেখতে দেখতে আকাশটা একদম, রোদটা চলে গেল, গিয়ে একদম গুমড়ো মতন মুখ করে নিয়েছে মেঘটা, বৃষ্টিটা হবে না। জল নষ্ট করতে নেই শোনাই, দরজা করে রাখো। চলো, সকাল বিকাল একটা ডিউটি রয়েছে এক্সট্রা, এই যে প্রত্যেকটা বোতলের মধ্যে জল ভরো আর ফ্রিজের মধ্যে রাখো। তো আজকের আমি নিজের জন্য আর মামামের জন্য আলাদা বোতল বাইরে রেখে দেবো, কারণ আজকে যেহেতু বৃষ্টিটা হচ্ছে, তো সেই কারণে ঠান্ডা জল খুব একটা লাগবে না, বাবুর কিন্তু লাগবে, ও কিছুতেই ছাড়বে না। দুটো আছে, বেশ মোটামুটি সব কাজ কমপ্লিট, করতে বসাবো। আয় মামা এসো। দুটো দিল, একটাই খেলো কিন্তু কিন্তু তখন দেবে না, দুটোই দেবে। এসো পড়তে বসবে, এসো। না আরাম করতে নেই, চলো গাড়ি চলছে, নেই ওরম করতে নেই, মুখে এখনো বৃষ্টি লেগে আছে। চলো চলো পড়তে বসবে, চলো। 1 ঘন্টা পড়ে নেবে, এখন 8টা বাজে, 8টা থেকে 9টা পর্যন্ত পড়ে নেবে, ঠিক আছে, তারপরে খেলা করবে। চলো, সারাদিন তো পড়ে আছে এখন খেলা করার জন্য। এসো মানু, চলো এসো, বেশ চলো, বেশ এসো, বেশ রেখে দাও। চলো এই বই বার করে চলো, পড়ে চলো। এই লাইট জ্বালতে হবে, অন্ধকার। চলো ওপরে ওঠো, কখন থেকে বলছি। জল খেয়েছো? জলটা খেয়ে নাও, পুচকু বোতল। দেখতে দেখতে ঝমঝমিয়ে বৃষ্টিও চলে এসেছে।
যেটা আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যাই হোক, টুপ টুপ করে বৃষ্টি পড়ছে, খুব যে জোরে হচ্ছে তা নয়, কিন্তু আবার কি হয় এখানে একটু বৃষ্টি হলেও ওই দিকের রাস্তাটায় একদম জল জমে একদম হয়ে যায়। তো যাই হোক, আর ওপরের দিকে দেখো সানসেট থেকে কেমন টুপ টুপ করে জল পড়ছে, আমি ওটাই শুধু অনেকক্ষণ ধরে দেখছিলাম, বেশ ভালোও লাগে। আগে তো ছোটোবেলায় এই জলগুলো ঘাঁটতে খুব ইচ্ছা হতো, আর জল ঘেটে ঘেটে এমন হয়েছে এখন আর জল ঘাঁটলেই ঠান্ডা লেগে যায়। চলো, একে খাওয়ার জন্য সকালবেলা একটু ছোলা ভেজেছিলাম, আর আমরা নিয়েছি, তো ও খাবে বলে বায়না করলো, তো ওকে ওকে দিলাম, দিয়ে একদম খাওয়া দাওয়া করে চলে এলাম ছাদের মধ্যে। এই বৃষ্টির মানে শেষ হয়ে গেছে, বৃষ্টি শেষের পরে একটু ছাদে এলে বেশ ভালো লাগে, চারদিকে জল, আর এই গাছের মানে ওপরে ফুলের উপরে জলগুলো পড়ে থাকে, কি ভালো লাগে। এদিকে দেখো এখানে আবার নতুন একটা পিঙ্ক কালারের, শুধু পিঙ্ক কালারের মানে ফুলটা ফুটেছে, একটা এখানে দুধে আলতা কালারের, ইয়েলো কালারের, আর দুটো মানে দুটো নয় 3 রকম কালার আছে সাদার সাথে। এদিকে দেখো দৌড়াদৌড়ি শুরু করেছে, বেশ ভালোও লাগছে। আর ওদিকটা দেখো পায়রা দুটো কি সুন্দর বসে আছে, এক্ষুনি একটা উড়ে চলে যাবে, ঠিক ওরা বুঝতে পেরে যায়। যাই হোক, দেখো নিচে এসে একটু আগে কেক খাচ্ছিল, নিচে এসে আবার ফ্রিজ থেকে মানে এটা বার করছে ওটা বার করছে, এবার লেবু কাটা বার করে কান্না জুড়ে দিয়েছে, লেবুটা কেটে দিতে হবে। এই সকালবেলাতে কেউ কেউ লেবু খায় বলো, মাথা খারাপ হয়ে যাবে যতক্ষণ না দেবো। ব্যাস লেবুটাকে কেটে দিলাম, একটুখানি খেলো, আবার আমি বাকিটা জুস করে দিলাম। ভালো হয়েছে, বেশ বসো। কোনো জিনিস না ও মন দিয়ে পেট ভরে খায় না, তো সেই কারণে ও খিদেটা রয়ে যায়, ওই জন্য বারবার শুধু এটা খাবো ওটা খাবো করে, একটু পেট ভরে খেলে হয়। যাই হোক, চলে এলাম রান্নার দিকে। আজ অনেক দিন পরে একটু তরকারি করলাম, অনেক দিন বলতে বেশ অনেক দিন পরে। এমনিতে গরমের জন্য বাবু এমনি আলু সেদ্ধ মানে সেদ্ধ ভাতই বেশিরভাগ খায়, তো সেই কারণেই তরকারিটা খুব এটা করা হয়নি। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা, তো বাবু বললো থাক আজকে একটু ডিমের তরকারি করো, তো সেই জন্য একটু মাখা মাখা করে ডিমের তরকারি করলাম, বেশি কিছু করিনি, শুধুই ডিমের তরকারি করেছি আর ভাত করেছি। তো চলো ফিরে আসছি একদম স্নান করে খাওয়া দাওয়ার পর। আকাশটা একটু ছেড়ে রোদটা একটু উঠেছে, হালকা করে উঠেছে, বেশি ওঠেনি। চলো স্নান টান কমপ্লিট করে রান্না তো করলাম, এই দেখলে টেবিল চলে, আজ অনেক দিন পরে করেছি। বাবু তো খেতে চায় না, সকালবেলা বৃষ্টিটা হলো বলে একটু মানে ও ঠান্ডা ঠান্ডা বলেই তরকারিটা মানে করলাম, নাহলেও খেতে চায় না, ওই সেদ্ধ করতে হয়। বলো কি, সেই লেবুর পেছনে সকালবেলা কেটে দিলাম একটা, খাও মিষ্টি খাও, ফ্রিজ থেকে শুধু এটা বার করছে ওটা বার করছে সেটা। চলো, একা একা কেমন মিষ্টিগুলো বার করছে দেখো, হাতে লেগে যাবে গাডার। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইভাবেই এখানেই শেষ করে দেবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। হ্যাঁ মামা, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। তো বন্ধুরা টাটা, ও বললো টাটা, চলো।